কখনো ভেবে দেখেছেন একটা নারী কেন পরকীয়ায় জড়িয়ে পড়ে? সবাই ভাবে একটা নারী যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে তাহলে হয়তো তার চরিত্র খারাপ, কিন্তু অ্যাকচুয়াল রিজন কি জানেন? চলুন আজকে আমি আপনাদেরকে বলি একটা নারী কি করে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এই পরকীয়ার পেছনে না অনেক কারণ আছে। এই কারণগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা কখনোই একটা মেয়েকে ব্লেম করতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের পরকীয়া কিন্তু শরীর থেকে হয় না, মন থেকে হয়, মানসিক চাপ থেকে হয়। মানসিক অবহেলা, একাকিত্ব, সংসারে অনেক সময় অযত্নের কারণে, নিজের হাজবেন্ডের অনুপস্থিতির কারণে, নিজের স্বামীর শারীরিক দিক থেকে উপস্থিত থাকলেও মানসিক দিক থেকে অনুপস্থিতির কারণে কিন্তু এই পরকীয়াটা করে ফেলে তারা। অনেক নারীরা আছে যারা একটু ভালোবাসায় স্বীকৃতি পেতে চায়, কিন্তু তাদের জীবনে সেটাই হয় না। সে শুধু চায় তাকে কেউ বুঝুক, তাকে কেউ গুরুত্ব দিক, তার ছোট ছোট কথাকে প্রায়োরিটি দিক, তার চাওয়া পাওয়া সব কিছুকে স্বীকৃতি দিক, তার ছোট ছোট কাজগুলোকে কেউ প্রশংসা করুক। কিন্তু ভালোবাসার অভাবে সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায়, আর তখনই সে খুঁজতে যায় অন্য কারোর কাছে এই ছোট ছোট ভালোবাসাগুলো। অনেক সময় দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে সে সংসার তো করে যাচ্ছে, বাট কারোর কাছে ভালোভাবে প্রায়োরিটি পাচ্ছে না। রোজ একই কাজ করতে করতে একঘেয়েমি লেগে যাচ্ছে। প্রতিদিন সেই সকালে ওঠো, সারাদিন কাজ করো, বাচ্চা সামলাও, এমনকি রাত্রেবেলা হাজবেন্ড আসলে ওই একই লাইফ। তখন তার মন চায় একটু আবেগপ্রবণ জায়গা, একটা সুন্দর মন, একটা সুন্দর বুক ভরা ভালোবাসা, কিন্তু সেই জায়গা থেকে সে বঞ্চিত হয়ে যায়। কেন? তার হাজবেন্ডের মধ্যে রোমান্টিকের অভাব থাকে। একটা মেয়ে দীর্ঘদিন একই জায়গায় থাকলে তার মনের অবস্থা কি হতে পারে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাদের জীবনটা একঘেয়ামিতে ভরে যায়। তারা চায় একটু রোমান্টিক জায়গা, একটু সুন্দর ভালোবাসার একটা বুক। তারা চায় একটু হাত ধরে একটা খোলা আকাশের নিচে 5 পা চলতে, কিন্তু সেটাই তাদের জীবনে হয়ে ওঠে না। তাই তারা সেই জায়গাটা পূরণ করার জন্য অন্য পুরুষের দিকে আসক্ত হয়ে পড়ে, আর এইভাবেই তাদের জীবনে শুরু হয়ে যায় পরকীয়া প্রেম। দেখুন, বাস্তবটা খুব কঠিন। দীর্ঘদিন একটা নারী দম বন্ধ হওয়া পরিবেশের মধ্যে তার কষ্টটাকে আটকে রেখে সে বেশি দিন টিকে থাকতে পারে না। একটা নারী যদি বছর বছর ভর অবহেলিত হয়, অপমানিত হয়, বিভিন্ন কথায় নির্যাতিত হয়, আপনার বিভিন্ন কথায় তাকে কাটার মতন চোভে, সে কিন্তু ওই জিনিসটা দীর্ঘদিন সহ্য করতে পারে না। আর এই পরিস্থিতিতে তাকে যদি কেউ একটু সহানুভূতি দেখায়, তাকে একটু নিরাপত্তার আশ্রয় দেয়, তাহলে সে তার দিকে পুরোপুরিভাবে আকৃষ্ট হয়ে যায়, আর ধীরে ধীরে এই জায়গা থেকে চলে আসে পরকীয়া প্রেম। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার এরকম জায়গা থেকে কিছু কিছু পুরুষ মানুষেরা কিছু কিছু নারীদেরকে বিভিন্ন রকমভাবে আকৃষ্ট করিয়ে তোলে। মানে তাকে বিভিন্ন রকমভাবে তার জীবনটাকে মূল্য দিতে শেখে, তার সাথে সময় অসময় কথা বলতে থাকে। তখন ওই নারীটা ভাবে এ তো আমাকে খুব ভালোবাসে, আর ধীরে ধীরে কিন্তু তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। যখন একটা নারীকে বারবার শুনতে হয় তুমি কিছু পারো না, তোমার মধ্যে তো সেই জিনিসটা নেই, তোমাকে দেখে আমার আর ভালো লাগে না, তুমি তো সেই পুরনো যুগের মতনই রয়েছো, তোমার মধ্যে কিছু নতুনত্বের নেই, তখন যদি এই মেসেঞ্জার, ফেসবুক এইসব জায়গা থেকে কেউ তাকে নতুন করে চিনতে শেখে, তখন কিন্তু তাকে কখনোই আটকানো যাবে না। সে কিন্তু সেই পুরুষের দিকে পরকীয়া প্রেমে আকৃষ্ট হয়ে পড়বে, আর এই পরকীয়া প্রেম ধীরে ধীরে শারীরিক সম্পর্কের দিকে চলে যাবে। সত্যিটা কি জানেন? একটা নারীর পরকীয়া বেশিরভাগটা সময়ই পরিকল্পিত থাকে না। এটা কিন্তু বেশিরভাগ দিক থেকে অবহেলিত হতে হয়। একটা নারী যতক্ষণ না তার প্রায়োরিটিটা ঠিকঠাক না পাচ্ছে, একটা নারীকে যদি ভালোবাসা না দিতে পারেন, একটু একটু কথাতে যদি অবহেলা করতে পারেন, তাহলে কখনোই সেই নারীকে আপনি ঘরে আটকে রাখতে পারবেন না। তাই সবসময় নারীর দোষ না দেখে নিজেদের দোষটাও একটু দেখুন। নারীর চরিত্র খুব কম দিক থেকেই খারাপ থাকে, বেশিরভাগ নারীর চরিত্রই কিন্তু খুবই ভালো থাকে। তারা এই অবহেলার কারণেই কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়ে।